প্রথমে মিক্সি জারে ছোলার ডাল ভেজানো আছে সেটা নিয়ে বেটে নেব। একটু জল দিয়ে বাটতে হবে। আমার ছোলার ডালটা বাটা হয়ে গেছে। এবার আমার সোয়া চাংটাও বাটা হয়ে গেছে। এই যে এইভাবে পেস্ট করে নিয়েছি। আর একটু কসুরি মেথিটা দিলাম। একটু এটা ভাজা হলে, আমার কাছে হিং নেই, হিং থাকলে আরও ভালো। আমি এই সোয়া চাঙের পেস্টটা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে এই যে সয়াবিনের যে গন্ধটা সেটাকে ছোলার ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। নুন, স্বাদ মতো নুন, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে ধনের গুঁড়ো, দিয়ে নেড়ে নেব। সয়াবিন আর ছোলার ডালের মিশ্রণটা কষিয়ে থালায় ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি পিস করে কেটে নেব। চৌকো করেও কাটতে পারি বা আপনারা ত্রিকোণভাবেও কাটতে পারি। এটা আমি কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে, নাহলে ভেতরটা কাটা থাকবে। জিরে ধনের গুঁড়ো, কাসুরি মেথি, গরম মশলা সব একসাথে দিয়ে কষিয়ে নেব। ধোকার ডালনার ঝোলটা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হবে। কষা ঝোল টেনে নেবে। এইভাবে একবার বানিয়ে আপনারা খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে।